হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেই রেসিপিটা হলো বিড়ির পিঠে। এইভাবে নরম তুলতুলে বিড়ির পিঠে বানানোর জন্য এই রেসিপিটা তো আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বিড়ির পিঠে বানানোর জন্য আমি সবার প্রথম এক বাটি বিড়ি নিয়েছি। ওটাকে আমি 3 থেকে 4 ঘন্টা এরকম ফুলিয়ে নেব। তারপরে দেখো এখানে আমি জল গরম করেছিলাম, তো কিছু পরিমাণের জল আমি উঠিয়ে রেখেছি। তারপরে এখানে আমি 3 থেকে 4 বাটি এরকম চালের গুঁড়ো থালাতে রেখেছি, পরিমাণ মতো দেব। তারপরে দেখো গরম জলে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর বিড়িটাকেও আমি আগের থেকে বেটে রেখে নিয়েছি। তারপরে বিড়িটাকে উঠিয়ে ভালো করে ও জামের মধ্যে দিয়ে ব্যাটারটাকে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, নাহলে ভালো হবে না। তারপরে দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে এবং একটু গোলকি দিলে কিন্তু খেতে ভালো হয়, তাই আমি গোলকিটা একটু বেশি পরিমাণের দিয়েছি। আর কাঁচা লঙ্কা একটু বেশি দিলে কিন্তু ঝাল ঝাল ভালো লাগে। তারপরে দেখো যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি হিং ইউজ করেছি। হিং না দিলে কিন্তু বিড়ির পিঠে খেতে ভালো হয় না, তাই হিংটা কিন্তু দিতেই হবে এখানে। তারপরে ব্যাটারটা ভালো করে মিশিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে নেব, তাহলে বিড়ির পিঠে কিন্তু ফুলকো ফুলকো হবে। তো ঢেকে রেখে দিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। আর 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলোকে ছেঁকে নেব। তো দেখো বিড়ির পিঠেটা কত সুন্দর না হচ্ছে। আর আমার বিড়ির পিঠে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। দেখো সবগুলো রেডি হয়ে গেছে, আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, তাই না?